আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা একটি ক্যালকুলেটর তৈরি করার জন্য একটি সি প্রোগ্রাম লিখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রোগ্রামটি লেখার আগে চলুন আপনাদেরকে অ্যালগরিদম আর ফ্লোচার্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম প্রোগ্রামটি এখানে স্টার্ট হয়েছে। এরপর আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, অপারেটর নাম্বার 1 আর নাম্বার 2। এরপরে স্টেপে আমরা ইনপুট নিয়েছি নাম্বার 1, নাম্বার 2 আর অপারেটরের ভেতর। এরপরে স্টেপে এখানে সুইচ স্টেটমেন্টটি আমরা এখানে লিখেছি। এখানে অপারেটরটি মিলিয়ে দেখবে যে এই কেসের সাথে মিলছে কিনা। মনে করুন এই অপারেটরের ভেতর আমি দিলাম হচ্ছে প্লাস, তাহলে প্রোগ্রামটি যখন উপর থেকে নিচে আসবে তখন প্রোগ্রামটি এই কেসের সাথে মিলিয়ে দেখবে যে এই প্লাস আর আমার দেওয়া ইনপুট প্লাস সেম কিনা। হ্যাঁ, অবশ্যই সেম, যার জন্য প্রোগ্রামটি এখানে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এটি প্রিন্ট করে দিবে। এটি প্রিন্ট করার পর এখানে দেওয়া রয়েছে ব্রেক, যার জন্য প্রোগ্রামটি এখান থেকে বাইরে চলে আসবে আর সরাসরি স্টপ হয়ে যাবে। কিন্তু মনে করুন আমি এখানে দিলাম গুণ, তো যখন প্রোগ্রামটি এই কেসের সাথে মিলিয়ে দেখবে যে প্লাস আর গুণ কি সেম না, সেম না, যার জন্য প্রোগ্রামটি এই কেসের জায়গায় চলে আসবে। এখানে এসে মিলিয়ে দেখবে কি মাইনাস আর গুণ কি সেম না, সেম না, যার জন্য প্রোগ্রামটি এই কেস থেকে এই কেসে চলে আসবে। এই কেসে আসার পর দেখবে কি এখানে গুণ রয়েছে আর আমিও ইনপুট দিয়েছিলাম গুণ, যার জন্য এই দুটি সেম হয়েছে। তো এখন প্রোগ্রামটি নাম্বার 1 ইন্টু নাম্বার 2 এটি প্রিন্ট করে দিবে। এটি প্রিন্ট করার পর এখানে দেওয়া রয়েছে ব্রেক, যার জন্য প্রোগ্রামটি এখান থেকে বাইরে চলে আসবে আর স্টপ হয়ে যাবে। কিন্তু মনে করুন আমি এখানে মডুলাস চিহ্ন দিয়েছি, যার জন্য প্রোগ্রামটি এই সব কেসের সাথে মিল খুঁজে পাবে না। এর জন্য এখানে ডিফল্ট দেওয়া রয়েছে, যদি এই সব কেসের সাথে প্রোগ্রামটি কোনো মিল খুঁজে না পায় যেন প্রোগ্রামটি এই ডিফল্ট প্রিন্ট করে দেয়। এরপর প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে ফ্লোচার্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম প্রোগ্রামটি এখানে স্টার্ট হয়েছে। এরপর আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। এরপরে স্টেপে আমরা এখানে ভ্যারিয়েবলগুলোর ভেতর ইনপুট নিয়েছি। ইনপুট নেওয়ার পর আমরা এখানে সুইচ কেসের কেস নাম্বার 1 এটি আমরা চেক করছি। যদি এটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এটি প্রিন্ট করবে। এরপর প্রোগ্রামটি সরাসরি এন্ড হয়ে যাবে। যদি এই কেসটি ফলস হয় তারপর প্রোগ্রামটি এর পরের কেসে চলে আসবে এই কেসটি চেক করার জন্য। এই কেসটি চেক করে যখন দেখবে যে এটি ট্রু তখন প্রোগ্রামটি এটি প্রিন্ট করবে, এরপর সরাসরি বাইরে চলে আসবে। আর যদি মনে করুন এটিও ফলস হয়ে গেল তাহলে প্রোগ্রামটি নিচে আসবে, নিচে এসে এটির সাথে মিলিয়ে দেখবে, যদি এটি ট্রু হয় তাহলে এটি প্রিন্ট করবে আর বাইরে চলে আসবে। আর যদি ফলস হয় তাহলে প্রোগ্রামটি নিচের কেসে চলে আসবে। নিচের কেসে চলে এসে যদি এটিও ফলস হয় তাহলে সরাসরি ইরর প্রিন্ট করবে, আর যদি ইয়েস হয় তাহলে এটি প্রিন্ট করার পর শেষ হবে। আশা করছি আপনারা ফ্লোচার্টটি বুঝতে পেরেছেন। এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি করে দেখাই। তো প্রোগ্রামটি লেখার আগে চলুন আমরা সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটি শিখেছিলাম সেটি এখানে লিখে ফেলি। তো আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। এখন চলুন আমরা প্রোগ্রামটি লেখা শুরু করি। সর্বপ্রথম এখানে আমি একটি ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ নিয়ে নিচ্ছি আর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি অপারেটর। এরপর আমি ডবল নামে আরেকটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি আর ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি নাম্বার 1 আর হচ্ছে নাম্বার 2। এখন আমরা যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিব, যার জন্য আমি এখানে আউটপুট স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করাতে চাচ্ছি। তো printf ডাবল কোট ইন্টার অ্যান অপারেটর। একটি অপারেটর ইনপুট দিন, আপনি কোন অপারেটরটি ইউজ করতে চাচ্ছেন। প্লাস, মাইনাস, গুণ আর এটি হচ্ছে ভাগ। তো হয়ে গেছে। এখন আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিব। স্ক্যানএফ ডাবল কোট %c বাইরে কমা, এখানে আমি দিয়ে দিচ্ছি এম্পারসেন্ট অপারেটর। তো আমাদের এখানে অপারেটর ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন আমরা নাম্বার দুটি ইনপুট নিব। তো এখানে দিয়ে দিচ্ছি printf ডাবল কোট ইন্টার টু নাম্বারস। তো আমাদের এখানে মেসেজও প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা ইনপুট নিচ্ছি স্ক্যানএফ এর মাধ্যমে। স্ক্যানএফ ডাবল কোট %lf আর হচ্ছে %lf। এখানে %lf নেওয়ার মেন কারণই হচ্ছে এখানে আমরা ডবল টাইপের ডাটা টাইপ নিয়েছি। এখানে হবে এম্পারসেন্ট নাম্বার 1 কমা এম্পারসেন্ট নাম্বার 2। তো আমাদের এখানে ইনপুটও হয়ে গেছে। তো এখন আমরা সুইচ স্টেটমেন্টটি লিখব। সুইচ এর ভিতর থাকবে হচ্ছে অপারেটর আর এই বডির ভেতর থাকবে হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 1 এর ভেতর থাকবে হচ্ছে প্লাস। এটি যদি সত্য হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে printf
ডাবল কোট %.1 LF। এখানে %.1 দেওয়ার মেন কারণ হচ্ছে আমরা এখানে দশমিকের পর শুধু একটি ঘরই চাচ্ছি, এর জন্যই আমরা এখানে .1 দিয়েছি। এখন %.1 LF ইজ ইকুয়াল টু %.1 LF। এরপর আমরা বাইরে দিয়ে দিচ্ছি কমা নাম্বার 1 কমা নাম্বার 2 কমা হচ্ছে নাম্বার 1 প্লাস হচ্ছে নাম্বার 2। তো আমাদের এখানে প্রথম প্রিন্টএফটি হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ব্রেক। এরপর আমরা লিখব হচ্ছে কেস নাম্বার 2। কেস 2তে হবে হচ্ছে এখানে মাইনাস হবে কোলন। যদি এটি সত্য হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্টএফ ডাবল কোট %.1 LF মাইনাস %.1 LF ইজ ইকুয়াল টু %.1 LF। এখন আমরা বাইরে দিয়ে দিচ্ছি কমা নাম্বার 1 কমা নাম্বার 2 কমা নাম্বার 1 মাইনাস নাম্বার 2। তো আমাদের এখানে দ্বিতীয় প্রিন্টএফটিও হয়ে গেছে। তো এখানে আমরা আরেকটি ব্রেক দিয়ে দিচ্ছি ব্রেক। এখন আমরা যেহেতু এটি বারবার লিখব যার কারণে আমি এখানে একটি কপি করে নিচ্ছি, এরপর পেস্ট করে দেব। তো এরপর আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটি হচ্ছে ভাগের জন্য আর এটি হচ্ছে গুণের জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি গুণ, এরপর এখানেও দিয়ে দিচ্ছি গুণ আর এখানেও দিয়ে দিচ্ছি গুণ, আর এরপরেরটিতে আমি দিয়ে দিচ্ছি ভাগ। এখানেও হবে ভাগ চিহ্ন আর এখানেও হবে ভাগ চিহ্ন, আর সবার শেষে আমরা দিয়ে দিব হচ্ছে ডিফল্ট। এখানে হবে হচ্ছে প্রিন্টএফ ডাবল কোট এরর। তো আমাদের এখানে প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করাই তাহলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ সঠিকভাবে প্রোগ্রামটি রান হচ্ছে। এখন যদি আমি এখানে দিয়ে দিই গুণ আর ইন্টারে ক্লিক করি তাহলে আমার কাছে প্রোগ্রামটি চাবে হচ্ছে ইন্টার 2 নাম্বারস। তো আমি এখানে 2 আর আরেকটি 2 দিয়ে দিচ্ছি। তো উত্তর কত আসলো? 2 × 2 কত আসলো? 4। তো আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করিয়ে যদি এখানে দিয়ে দিই ভাগ চিহ্ন আর আমি দিয়ে দেই 30 আর একটি হচ্ছে 30, তো কত আসবে? 1 আসবে। এখন চলুন প্রোগ্রামটিকে আমরা আবারও রান করিয়ে এখানে একটি বড় হিসাব করি। সর্বপ্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি ভাগ চিহ্ন, এরপর আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, এরপর এখানে আরেকটি নাম্বার দিয়ে দিচ্ছি 200। ইন্টারে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি যে নাম্বারটি দিয়েছি সেটির সাথে 200 ভাগ করলে হয় হচ্ছে 5000। এখন যদি আমি প্রোগ্রামটিকে রান করিয়ে মডুলাস চিহ্ন দিয়ে দিই তাহলে এখানে কি হবে? এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মডুলাস চিহ্ন। ইন্টারে ক্লিক করলাম, ইন্টার 2 নাম্বারস, আমি এখানে দিয়ে দিলাম 2 আর 2। ইন্টারে ক্লিক করলাম তাহলে আসলো কি? এরর। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে। তো আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা এমনই সমস্যার সমাধানগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনারা এর থেকেও অ্যাডভান্স কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।